গভর্নমেন্ট আমাদের সার্টিফিকেট দিয়েছে, আমাকে লাইসেন্স অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে হয়েছে। যেহেতু ভিডিও দেখছো ছোটোর থেকে শুরু করেছি, এগুলো হয়েছে কেন? কারণ আমার ইচ্ছা ছিল, আমার টার্গেট রয়েছে এবং আগামী দিনে ইচ্ছা রয়েছে এই রেইনবো একাডেমির স্টুডেন্ট বা আমাদের রেইনবো পার্লার ওয়েস্ট বেঙ্গল না, সারা ইন্ডিয়ায় যাতে ছড়ায়, সেটা চেষ্টা করবো। এটা কখন সফল হবে? যখন আমার এখান থেকে আমার স্টুডেন্টরা 100% সফল হয়ে বেরোবে এক একজন, তখনই কিন্তু আমার টার্গেট পূরণ হবে। আচ্ছা, এখানটায় তার মানে এরকম কেউ নেই যে আগে দুটো তিনটে একাডেমিতে ঘুরেছে বা দুটো তিনটে জায়গায় টাকা দিয়ে ফেসেছে, এরকম কেউ নেই না? এটা চলো ঠিক আছে। আমার অন্যান্য ব্যাচে এরকম রয়েছে যারা এক জায়গা, দু জায়গা, তিন জায়গা টাকা দিয়ে ফেসেছে, লাস্টে আমার কাছে এসে আবার ট্রেনিং, এরকমও হয়েছে। এবং সেগুলো এইসব জায়গায় টাকা দিয়েছে, তারা নাম বলছি না, কিন্তু ছোটোখাটো কোনো ব্র্যান্ড না, অনেক বড় ব্র্যান্ড। সবাইকে গুড আফটারনুন। ভালো আছো সবাই? আজকে আমায় প্রথম দেখছো সামনাসামনি প্রথম। এর আগে হয়তো কারোর সাথেই আমার দেখা বা পরিচয় হয়নি। চলো ঠিক আছে। আচ্ছা, আমাদের এই একাডেমি সম্বন্ধে বা আমাকে কে কতদিন ধরে চেনো এবং কিভাবে চেনো? কম বেশি সবাই কি ভিডিওর মাধ্যমে? সবাই? এমন কেউ আছে যে একদম নতুন, হয়তো আমাকে ভিডিওতেও বেশি দিন ফলো করেনি, অথবা মানে নতুন কারো কাছ থেকে শুনে এখানটায় এসছে, এরকম কেউ আছে? আপনি। আজকের মিটিংটা আমরা আগামী 40টা ক্লাস কিভাবে কাটাবো সেটার উপরে বেস করে, এবং তার আগে আমার একটু পরিচয় আমি বলবো এবং তার সাথে তোমাদের পরিচয় আমি শুনবো, ঠিক আছে? এবং তার সাথে রেইনবোর একটা ছোট্ট জার্নি সেটাও শেয়ার করব। তাহলে তোমরা কি হবে, প্রথম দিনেই একটু মোটিভেট হবে। যেহেতু আমার ভিডিও দেখে তোমরা কম বেশি মোটামুটি আমায় চেনো, সেখানটায় দাঁড়িয়ে একটু রেইনবোর জার্নি অবশ্যই শেয়ার করব। কোথায় এসছো বুঝতে পারছো তো? একটা ছোট্ট গলির ভিতরে, তাই না? ছোট্ট গলির ভিতরে। কোথায় জায়গাটা? কোথায়? প্ল্যাটফর্ম থেকে কতটা দূর? একটা গ্রামের ভিতরে, গলির ভিতরে। শুরু করেছিলাম একটা ছোট্ট টালির সেলুন থেকে। কম বেশি ভিডিও দেখো, কম বেশি জানা হয়তো আছে। শুধু কাজটার উপর ভালোবাসা ছিল, টান ছিল। সেখান থেকে আজকে সেই ছোট্ট টালির সেলুন থেকে কোথায় নিয়ে এসছে এই রেইনবোটাকে? হাবড়া অশোকনগর সহ উত্তর 24 পরগনার সব থেকে বড় লাক্সারিয়াস ফ্যামিলি পার্লার এবং সারা কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গলের টপ একাডেমিগুলির মধ্যে একটি। আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে স্টুডেন্টরা শিখতে আসে। যাই হোক, তোমাদের এখানটায় দেখে মনে হচ্ছে অনেকের বয়স একটু বেশি, অনেকের বয়স একটু কম। সবার পরিচয় শুনবো, সবার একটু আপডেট নেব, ঠিক আছে? এবং যাই হোক, মিটিংটা শুরু করার আগে আমি আরেকবার আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম শুভঙ্কর সরকার এবং আমি রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর ওনার এবং রেইনবো একাডেমির টিচার। এবং আমি একা টিচার না, মাঝে মধ্যে তোমাদের বাইরের থেকেও টিচাররা আসবে ট্রেনিং করাতে, ঠিক আছে? প্রথমত আমি আপনাদের থেকে বয়সে অনেকেই ছোট, তবে আশা রাখছি জীবনে অনেক কিছু শিখাতে পারবো। ছোট হলেও কি হবে, সমস্যা নেই, ঠিক আছে? কারণ এর আগে অনেক আপনাদের বয়সে অনেকে আমার থেকে ট্রেনিং নিয়েছে এবং তারা আজকের দিনে দাঁড়িয়ে কেউ দোকান করছে এবং কেউ বা অন্য জায়গায় কাজ করছে। টেনশনের কোনো কারণ নেই, ভাই আছে, পুরো সেরকমভাবে তৈরি করে দেবে। কিভাবে কথা বলবে একটু বলে দাও, জাস্ট মুখের সামনে নিয়ে কথা বললেই হবে। একটু দাঁড়াও, তোমার নাম কি? বিভাস মণ্ডল। কোথা থেকে এসছো? তেতুলিয়া থেকে। তেতুলিয়া থেকে। এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করার কারণ কি? এটা অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমার এই লাইনে আসার। এই লাইনে আমি আগে, বয়স কত? 26 বছর। 26 বছর। এবং এত একাডেমি ছেড়ে আমাদের একাডেমি জয়েন করার কারণটা কি? টোটালি এই লাইনের প্রথম, মানে নতুন। আমি আগে অন্য লাইনে কাজ করতাম, হোটেল লাইনে। ওখান থেকে ছেড়ে একটা প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছি 1-1.5 বছর মতো। হ্যাঁ। আগামী দিনে ফিউচার প্ল্যান কি আছে এই কাজটার উপরে? এই কাজটার উপরে আমি হেয়ারের উপরে হতে চাই। ভাইকে দিয়ে দাও। ভাইয়ের নাম? প্রণব দাস। কোথা থেকে এসছো? এসছি চন্দননগর। চন্দননগর থেকে। আমার ভিডিও দেখে নিশ্চয়ই আগের ব্যাচে একজন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার রানিং ব্যাচে আর একজন স্টুডেন্ট রয়েছে, তার থ্রুতে এসছে। এবং যাই হোক, সে আমার ব্যাপারে কম বেশি বলেছে যে কেমন ট্রেনিং হয়, সেই কারণে এসছে। যাই হোক, বয়স কত হলো? 21। কি আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? একজন সাকসেসফুল হেয়ার ড্রেসার। একদম। এত একাডেমি ছেড়ে আমাদের একাডেমি চয়েস করার কারণ কি? ওই পার্টনার সাজেস্ট করেছে তাই? সাজেস্ট ওকে আমি করেছিলাম। তাই? হ্যাঁ, ও গ্রেট। আমি করেছিলাম। হ্যালো, গ্রেট। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে গিয়ে এটা তোমাকে না, সবাইকেই বলছি,
আমাদের এখান থেকে যারা ট্রেনিং নেয় তারা শুধুমাত্র একটা ওয়ার্কার মাইন্ডসেটে তৈরি হয় না, একটা বিজনেসম্যান মাইন্ডসেটে। কারণ যেহেতু ভিডিও দেখো সেক্ষেত্রে জানবে আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন স্টুডেন্টের দোকান আমি ওপেন করতে গেছি, এত কম টাইমে কিভাবে সম্ভব? 4 থেকে 5 মাস ট্রেনিং নিয়েই দোকান দিয়ে দেয়, এতগুলো টাকা ইনভেস্ট করে কতটা কনফিডেন্স লেভেল তার মধ্যে চলে আসে, তাই না? প্রথম অবস্থায় তোমাদের মধ্যেও একটা ঘাবড়াহট হতে পারে, আদৌ কি আমি পারবো? সব সম্ভব, কোনো ইচ্ছা থাকলে সব সম্ভব, সেটা এজ একটু বেশি হোক বা কম হোক, ওটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে ভাই, বসো, একটু পিছনে দিয়ে দাও। নাম কি? শুভ পরামানিক আমার নাম, হাওড়া ডোমজুর থেকে আসছি। আপনার ভিডিও তো অনেক দিন থেকে দেখি, একদম সেই একদম যখন টিনের চাল ছিল সেই তখন থেকে ভিডিও দেখছি, আর খুব ভালোও লাগে দেখতে। Thank you. আর আপনাকে দেখে বেশি অনুপ্রাণিত হয়ে এখানে আসা, যে আপনি এত তাড়াতাড়ি সাকসেস হয়েছেন জীবনে, ভালো লাগছে, সেখান থেকেই এখানে আসা। এবং যাই হোক, যেহেতু অনেকদিন ধরে ফলো করো, সেই বেস করে এসছো। ফিউচারে নিজের উপর কি মানে কি চিন্তা ভাবনা রয়েছে? ফিউচার গোল কি রয়েছে তোমার? এই লাইনেই আসার ইচ্ছা আছে, অনেক দিন থেকেই ছিল। পড়াশোনার চাপে সেভাবে আসা হয়নি, এখনো পড়াশোনা করছিও। তার পাশাপাশি এখন কি আমি MA কমপ্লিট করে বিএডে ভর্তি হয়েছি, বিএড করছি, এখন চলছে রানিং। আর তার সাথে সাথে এখানে অ্যাডমিশনটা নিলাম। বাহ, 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 খুব ভালো। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম রবীন্দ্রনাথ মান্না, তমলুক থেকে। তমলুক থেকে। বয়স কত হলো? 32। 32। এবং এই কাজ চয়েস করার কারণ কি, বা আগে কি করতে একটু যদি ডিটেলস? এই কাজ একটু আদ্রু করি, ব্যাংকেও কাজ করেছিলাম, মধ্যগ্রামে ট্রান্সফার করে দিয়েছে বলে না, ওখানে আবার 6 তারিখ ভিডিও দেখেছি, 8 তারিখ এখানে এগ্রিমেন্ট করতে। ও মানে আমার ভিডিও মানে জাস্ট 6 তারিখ দেখেছি, 8 তারিখ এই মাসে। গ্রেট গ্রেট। চলো ঠিক আছে, কি ফিউচার প্ল্যান কি আছে এটার উপরে? নিজে একটা দোকান করে সেরকম ভাবে, চলো great, great, ঠিক আছে, দিয়ে দাও। নাম কি, কোথা থেকে এসেছো? আমার নাম রাজু প্রামাণিক, এসছি নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামের অলরেডি একজন আছে না? যাই হোক যাই হোক, বয়স কত হলো? বয়স 23। 23। এবং ফিউচার প্ল্যান কি আছে, ফিউচার গোল কি আছে? এটার উপরে এবং এত প্রফেশনাল হেয়ার কাটিং। একদম, এত একাডেমি ছেড়ে আমাদের একাডেমি চয়েস করার? এটাই ভালো লাগলো দেখে, অনেকদিন থেকে ইউটিউব থেকে ফলো করছি দেখে। ঠিক আছে, দিয়ে দাও। নাম কি, কোথা থেকে এসছো? আমার নাম সমীহ দাস, আমি হুগলির মোসাট থেকে এসেছি। হুগলি থেকে। মোসাট থেকে আমি আপনার এই চ্যানেলটা দেখছি প্রায় 3 বছর এরকম হলো। মানে আমার এই কাজ করার ইচ্ছা ছিল না, আমার মানে একটু জামা কাপড়ের দোকান আমাদের একটু করার ইচ্ছা ছিল, মানে ছোটোখাটো করে দোকান। তো আমার সেই সময় আমার মায়ের খুব শরীর খারাপ হয়ে যায়, মানে ক্যান্সারে আক্রমণ হয়। এবার ওটা আপনার ভিডিও দেখি প্রায় 3 বছর এরকম হলো। তারপর হঠাৎই আপনার ভিডিও দেখতে দেখতেই মানে এখানে আসার আমার প্রায় অনেক দিন আগেই ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারিনি, মাকে নিয়ে এত হসপিটালে ব্যস্ত হয়ে পড়ি, এবং বর্তমানে আমার মা মারা যায়। এবার 2023-এর শেষের দিক করে এরকম, তাতে এইসব সামলাতে সামলাতে অনেকটা দিন পেরিয়ে গেল। তারপর বয়স কত হলো? এখন আমার 23 বছর বয়স। ঠিক আছে, নিজের উপর ভরসা আছে, চলো গ্রেট। বাকিটুকু আমি সব করিয়ে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, পিছনে দিয়ে দাও। যার যদি কোনো কনফিউশন থাকে সেটুকু আমি দূর করিয়ে দেবো, এটুকু ভাইয়ের উপর, দাদার উপর, বন্ধুর উপর বিশ্বাস রাখতে পারো। এবং আরও একটা জিনিস, আমি ভিডিওতে যেরকম ফ্র্যাঙ্কলি, আমি সামনাসামনি এর থেকে আরো অনেক বেশি তোমাদের কাছে এটা যখন ট্রেনিং নেবে সময়ের সাথে সাথে সবাই বুঝতে পারবে। বলো। আমি রানাঘাট খোলা থেকে এসেছি। আর বয়স কত হলো? বয়স হচ্ছে 19। 19 বছর বয়স, খুবই কম বয়স। চলো গ্রেট, ভালো, এটা খুব ভালো বয়স। এত একাডেমি ছেড়ে আমাদের একাডেমি চয়েস করার কারণ? এমনি তো দেখতাম, এমনি একটা দাদা আছে আমার, ফার্স্ট ব্যাচে ক্লাস করেছিল। এবার ফার্স্ট ব্যাচে ক্লাস করেছিল, ক্লাস করে তারপরে আমি আগে 1 মাস আগে এসেছিলাম, তখন ক্লাস চলছে, তারপরে এখন ক্লাস ভর্তি হলাম। ঠিক আছে, ফিউচার প্ল্যান কি আছে, ফিউচার গোল কি আছে? ভালো হেয়ার ড্রেসার। হ্যালো গ্রেট, ঠিক আছে, দিয়ে দাও, সাইডে দিয়ে দাও। ওদিকটায় কে আছে, গার্জিয়ান আপনি? দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? মিতুল দেবনাথ, আমি আসছি বিরাটি থেকে। বিরাটি? আমাদের বিরাটি? আচ্ছা আচ্ছা, ধারে কাছেই তো। আর বয়স কত হলো? 42। এই বয়সে এসে এইরকম একটা কাজ চয়েস করার আপনার যদি একটু রিজন? অ্যাকচুয়ালি আমি ছিলাম ফাইন্যান্স লাইনে। আচ্ছা। তো মিন টাইম আমার মিসেসের ক্যান্সার ধরা পড়ে, চলছে এখনো। ওই দিকের কাজগুলো এই কারণে খুব একটাই করতে পারছি। এই বয়সে এটাই মনে হলো কিছুটা করা যেতে পারে। একদম, এর আগেও একদম নিশ্চিন্ত থাকবেন, এর আগেও আপনার বয়সী, আপনার থেকে বেশি বয়সী আমার থেকে ট্রেনিং নিয়েছে এবং তারা সাকসেস। ইভেন
মধ্যম গ্রামে আপনার বয়সী একজন আমার স্টুডেন্ট ছিল এবং উনি পেশায় একজন টিচার। তিনিও আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে এখন দোকানও করছেন, ভিডিওতেও আমি শেয়ার করেছি। যাই হোক, ভরসা আছে নিজের উপর, এই জন্যই এই ভরসাটুকু রাখবেন, বাকি সব ভাই বুঝে নেবে। ঠিক আছে, সাইডে দিয়ে দিন। আপনিও নমস্কার, আপনিও স্টুডেন্ট? নাম কি, কোথা থেকে এসেছেন? বিপুল ব্যাপারী। বিপুল ব্যাপারী, কোথা থেকে? মুকুন্দপুর থেকে। মুকুন্দপুর। এই মুহূর্তে বয়স কত হলো? 49। 49, কোনো ব্যাপার না। এই বিশ্বাসটা আছে যে পারবেন, এই বিশ্বাসটা আছে কি যে হ্যাঁ আমি ঠিক একদম একদম। আর এই বয়সে এসে এই কাজ চয়েস করার কারণ কি? আরো তো অনেক কাজ ছিল। তো আমি মাস্টার টেইলার ছিলাম, আচ্ছা, তারপরে এখন আর ভালো লাগছে না। তারপরে আপনার এখানে ভালো লাগাটা এসেছে ভিডিও দেখে দেখে। এখানে যারা বেরিয়েছে তাদের মুখে শুনেছি, তারা বললো যে দাদা যেভাবে হাতে ধরে শিখায় এবং এত সুন্দর আমরা তৈরি হয়েছি, তখন থেকে ভালো লাগাটা আমার বেশি আরো ভালো। মানে আপনি শুধু ভিডিও দেখেননি, তার সাথে আমার এখান থেকে যারা বেরিয়েছে তাদের সাথেও কথা বলেছে, তাদের ভিডিও দেখেছি। আচ্ছা, তাদের তারা বলেছে যে এখানে এত সুন্দরভাবে কোথাও হবে না, হাতে ধরে যেভাবে তৈরি করে দেয়, সেই থেকে আমার আত্মবিশ্বাসটা মানে খুব, এবং আমার ইচ্ছাটা যেটা আছে সেটা এখন আপনার আশীর্বাদ কতটা নিতে পারবো আর আমি কতটা এখান থেকে নিজেই করে নিতে পারবো। আমি চেষ্টা করব আমার 100% দিয়ে আমি আপনাদের সেই চেষ্টা করব। নাম সুজন সাবু, এসেছি বিষ্ণুপুর থেকে। বয়স কত হলো? বয়স 21। 21 বছর, ভালো বয়স। এত কাজ ছেড়ে এই কাজ চয়েস করার কারণ? অনেকদিনের ইচ্ছা ছিল একটা হাতের কাজ শিখবো, তাও আমি সুইগি ডেলিভারি করতাম। তারপর ভাবছি হাতের কাজ শিখতে হবে, এই কাজের কোল বেশি দিন পারবো না, রাস্তাঘাটে সবসময় যেতে হচ্ছে, বৃষ্টি ঝড় জল। এবার কি করবো একটা বন্ধু আছে এখানে, আমার ব্যাচেরই এখানে একটা, ওকে বল মানে ইয়ের সাথে পরিচয় আছে। হ্যাঁ, এমনি আমার ভিডিও একবার দেখতাম, আমি জিজ্ঞাসা করলাম, বলে দাদা খুব ভালো শেখায়, যা ভালো শিখিয়ে দেবে তোকে, ভালো জায়গায় দাঁড়িয়ে যাবি তুই। বিশ্বাস আছে নিজের উপর? নিজের উপর ফুল কনফিডেন্স আছে। চলো গ্রেট, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার নাম সুগন্ধ সাবুই, আমি এসেছি বিষ্ণুপুর থেকে, আমরা তিনজন একসাথে এসেছি। আচ্ছা, তিনজন একসাথে? হ্যাঁ, জয়ন্তের আর বয়স হচ্ছে আমার 23 বছর। আর এই কাজে আসার একটাই কারণ আছে, অনেক কোম্পানি ঘুরেছি আর কি। এবারে লাস্ট কালে দেখলাম সরকারের কোনো গ্যারান্টি নেই, মানে সরকারি কাজ করলেও সেই কাজে কোনো মর্ম নেই। আর এই কাজটা আমি শিখলে কেউ আমার কাছে ছিনিয়ে নিতে পারবে না আর কি। এই হাতের কাজটা শিখে রাখা খুবই দরকার, আর এমনকি বয়সকালেও আমি এই কাজটা চালিয়ে নিতে পারবো। আর ইচ্ছা আছে যে নিজের একটা মোটামুটি একটা ভালো পার্লার খোলার আর কি। একদম গ্রেট গ্রেট, ঠিক আছে, দিয়ে দাও, সামনে দিয়ে দাও। নাম কি আছে, বয়স কি? নাম রেজাউল মন্ডল, 3/12/7, মহিষমারি। বয়স কত হলো? 23+। ফিউচার প্ল্যান কি আছে, ফিউচার গোল কি আছে? প্ল্যান আমার নিজেরই সেলুন আছে। আচ্ছা, এবার এর থেকে মানে আপনার ভিডিও থেকে এতটাই কনফিউজ হয়েছি যে দাদার থেকে গেলে আমি আমাদের মার্কেটের তুলনায় আমি আরো ভালো কাজ করতে পারবো। আচ্ছা, আত্মবিশ্বাস নিয়ে আমি আপনার সাথে আগে ফোনে কথা বলেছিলাম। আচ্ছা, ঘর পুড়ে যাওয়া অনেক আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 মিনিট সময় নিয়ে আমি 15 মিনিট কথা বলেছিলাম। ও আচ্ছা, অনেক দিন আগে, বুঝতে পেরেছি। এখান থেকে ভিডিও দেখে দেখে আমার এখনই সুবিধাজনক মনে হলো, কারণ এখন তো কোনো সিজন নেই, সেইভাবে এখানে। একটা কথা বললো, তোমার দোকানটা কেমন দোকান বা কতদিন চালাচ্ছ? দোকানটা মোটামুটি ভালো দোকান, 8 বছর চলছে রান। আমি নিজস্ব, এর আগে অন্যজনের দোকানে কাজ করতাম। ঠিক আছে ঠিক আছে, এখন নিজেকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে, তাই তো? চলো গ্রেট, হয়ে যাবে। নাম সৌমেন দে, আমি বহরমপুর থেকে এসেছি। এই কাজের লাইনে আসার কারণ হলো আমাদের নিজস্ব পার্লার আছে, লেডিস আছে এখন, এটা আর একটু বড় করতে চাই আমি। আমার রয়েছে শুধু লেডিস পার্লার, হ্যাঁ হ্যাঁ, মডার্ন কিছু হবে একদম। আচ্ছা, মানে অ্যাডভান্স লেভেলে একটু যেতে চান। এত একাডেমি ছেড়ে যেহেতু আপনার লেডিস পার্লার রয়েছে এবং আপনি পার্লারটাকে আপগ্রেড করতে চান, আমার মনে হয় আমার এখানটায় যোগাযোগ করার আগে আরো হয়তো 2-5 জায়গা হয়তো যোগাযোগ করেছেন, হয়তো। আমি ডাইরেক্ট, আমি মোটামুটি 2.5 থেকে 3 বছর ধরে আমি দেখছি ভিডিও। আচ্ছা আচ্ছা, আমাকে ফলো করছে। এখন আমার দোকান হয়, তার আগে থেকে আমি দেখছি এটা। ঠিক আছে, বা আর হচ্ছে ফিউচার প্ল্যান হচ্ছে আপাতত ওই নিজের পার্লারটাকেই গ্রো আপ করা। চলো, বড় করো। নমস্কার দাদা, আমার নাম মনস্বীল, নবদ্বীপের কাছাকাছি থাকি আর বয়স হচ্ছে 35 বছর। ভিডিও দেখি বহুদিন থেকেই, হ্যাঁ, ফলো করি, শেয়ার করি মাঝে মাঝে। এই কাজ চয়েস করার কারণ কি? করার কারণ হচ্ছে প্রথমত নিরাপত্তাহীনতা, কারণ এর আগে আমি একটা জায়গায় কাজ করে দীর্ঘ 9 বছর হয়ে গেল। 9 বছর কাজ করেছি। যাই হোক, মানে সেটা আর কি অন্য একটা সেক্টর, ওই পেপার প্লেট তৈরি হয়। যাই হোক, ওই কারখানাটা এখন ইদানিং খুব খারাপ চলছে। এইভাবে কতদিন আর চলবে? সংসার সবই হয়েছে, ফলে সেটেল হওয়ার চেষ্টা। একদম একদম। এত একাডেমি ছেড়ে আমাদের একাডেমি, আমি কোনো একাডেমিতে যাইনি এর আগে কখনো, কিন্তু আপনার ভিডিওটা আমার খুব ভালো লাগতো আর কি। আপনার বোঝানো, যে সরল ভাষায় বোঝানো, ভালো লাগে। ঠিক আছে, অন্যান্য একাডেমির খবর তো আমি জানি না, তো আপনার এই যে বাংলায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়াটা আমার খুব ভালো। এর উপর বিশ্বাস আছে আগামী দিনে এখান থেকে সফল হবে? পারবো, হ্যাঁ। চলো, ঠিক আছে, বসে যাও।
আমার যেটা কাজ আমি সেটা 100% মন দিয়ে করব, বাকিটা তোমাদের উপরও কিছুটা ডিপেন্ড করবে। যাই হোক, এক এক করে এবার আজকের মিটিংয়ের মেইন উদ্দেশ্যগুলো পরিচয় হয়ে গেছে, এবারে মেইন উদ্দেশ্যগুলো বলি। আচ্ছা, এখানটায় তার মানে এরকম কেউ নেই যে আগে দুটো তিনটে একাডেমিতে ঘুরেছে বা দুটো তিনটে জায়গায় টাকা দিয়ে ফেসেছে, এরকম কেউ নেই না এটা? চলো ঠিক আছে। আমার অন্যান্য ব্যাচে এরকম রয়েছে যারা এক জায়গা, দু জায়গা, তিন জায়গা টাকা দিয়ে ফেসেছে, লাস্টে আমার কাছে এসেছে আবার ট্রেনিং, এরকমও হয়েছে। এবং সেগুলো এইসব জায়গায় টাকা দিয়েছে তারা, নাম বলছি না, কিন্তু ছোটোখাটো কোনো ব্র্যান্ড না, অনেক বড় ব্র্যান্ড। এবং আমরা এখন যথেষ্ট, আমাদের কম বেশি বয়স হয়েছে, আমরা পৃথিবী এখন কম বেশি দেখেছি, আমরা দুনিয়া দেখেছি, আমরা এখন বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। সুতরাং এখন এত কাজ ছেড়ে এত কাজ করার পরেও যখন এই কাজটা চয়েস করেছি, তার মানে আমাদের মাথার টার্গেট কি এই কাজটায় আমাদের 100 না 200% দিয়ে আমাদের এই কাজটা হয়তো এরকম দিন আসবে, কথার কথা, আমার লাইফে এখনো এরকম দিন আসে, হয়তো ঠিকঠাক টাইমে খাওয়া হচ্ছে, ঠিকঠাক টাইমে হয়তো আমার ঘুম হচ্ছে না, বোঝাতে পারছি তো? এইরকম দিনও আসবে, কিন্তু আমাদের এই দিনগুলো, আমি ঘুমাতে পারলাম না, যাই একটু ঘুমিয়ে নিই, এই একটু খেতে পারলাম না, কাজ পরে করবো, আগে একটু খেয়ে নিই, এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে অন্তত এই ট্রেনিংয়ের কয়দিন। কারণ এই ট্রেনিংয়ের কয়দিনই আমাদের লাইফের এমন একটা জায়গা ডিসাইড করবে যেটা আমাদের সারা লাইফ এই ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করে। কিন্তু আরও কয়েকটা জিনিস আমি আমার প্রত্যেকটা ব্যাচে কম বেশি বলি সবাইকে মোটিভেট করার জন্য, সেটা তোমাদেরকেও একটু বলবো। আমরা সবাই সাইকেল চালাতে পারি, সবাই কম বেশি পারি। জীবনের প্রথম সাইকেল চালানো কারো মনে আছে? আমরা জীবনে প্রথমবার যখন সাইকেল হাতে পাই বা সাইকেল ধরি, তখন কি আমরা চালাতে পারি? আমাদের মনে ইচ্ছা ছিল, টান ছিল, আমরা সাইকেল চালানো শিখব, তাই তো? আমরা সাইকেল নিয়েছি, সাইকেলে উঠেছি, কিছু দূর গিয়ে পড়ে গেছি, আমাদের হাত পা কেটে গেছে, পরক্ষণে কি আমরা হাল ছেড়ে দিয়েছি? আমরা পরক্ষণে আবার ওই কাটা অবস্থায় কান্না করতে করতে হয়তো আমরা ওই কাটা অবস্থায় আবার সেই সাইকেল নিয়ে আমরা রাস্তায় চলা শুরু করেছি, হয়তো আবার পড়েছি, কিন্তু আমরা কি হাল ছেড়েছি? আমরা যেমন সেই দিন হাল ছাড়িনি, তখন আমরা বাচ্চা ছিলাম, সেই দিন যখন হাল ছাড়িনি, আমরা আমাদের টার্গেট লেভেল যখন তখন অ্যাচিভ করতে পেরেছি, আমরা এখনো আমাদের টার্গেট লেভেল অ্যাচিভ করতে পারবো, বোঝাতে পারছি আমি? সেম টু সেম সাঁতারের ক্ষেত্রেও সেম। সাঁতারে তো আমরা মনে করো এখন তো আজকের দিনে দাঁড়িয়ে কম বেশি সবাই সাঁতার কাটতে পারি, তাই তো? জীবনের প্রথম সাঁতার যেদিন কাটতে যাই, সেদিন কিন্তু মনে ভয় ছিল ডুবে গেলে ফটো হয়ে যাবো, মরে যাবো, তাই না? তবুও কিন্তু আমরা হাল ছাড়িনি, হয়তো ডুবে জলও খেয়েছি না, কম বেশি সবাই খেয়েছি প্রথমবার, কিন্তু তারপরে কি আমরা হাল ছেড়েছি? হাল ছাড়িনি। আমরা লাইফ রিস্ক নিয়ে আমরা কিন্তু আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করেছি, তাই না? তখন ওটা আমাদের লাইফ রিস্ক ছিল, আজকের দিনে দাঁড়িয়েও এটা আমাদের লাইফ রিস্ক, কারণ এটা প্রশ্ন, পেটের প্রশ্ন, বুঝতে পারছো তো? এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা টার্গেট আমরা পেলাম, যে আমরা এখানটায় এসেছি, আমরা এত সুন্দর একটা স্কুল পেয়েছি, এত সুন্দর একটা একাডেমি পেয়েছি, আমরা আমাদের টিচারকে ভালো পেয়েছি, টিচার যা শিখাবে আমরা মন দিয়ে শিখবো, এবং আমরা আমাদের প্র্যাকটিসে কখনো ক্যাজুয়াল হব না। এটা বয়স কম থেকে শুরু করে ইভেন দাদাদেরও, বয়স একটু বেশি সবাই, ঠিক আছে? আমাদের এটা যেটা বলছিলাম যে গভর্নমেন্ট সার্টিফাইড একটা সংস্থা, গভর্নমেন্ট আমাদের সার্টিফিকেট দিয়েছে, আমাকে লাইসেন্স অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে হয়েছে, যেহেতু ভিডিও দেখছো ছোটোর থেকে শুরু করেছি, এগুলো হয়েছে কেন? কারণ আমার ইচ্ছা ছিল, আমার টার্গেট রয়েছে, এবং আগামী দিনে ইচ্ছা রয়েছে এই রেইনবো একাডেমির স্টুডেন্ট বা আমাদের রেইনবো পার্লার ওয়েস্ট বেঙ্গল না, সারা ইন্ডিয়ায় যাতে ছড়ায়, সেটা চেষ্টা করবো। এটা কখন সফল হবে? যখন আমার এখান থেকে আমার স্টুডেন্টটা 100% সফল হয়ে বেরোবে একজন, তখনই কিন্তু আমার টার্গেট পূরণ হবে। মানে তোমরা সফল হলে শুধু তোমাদের একার টার্গেট কিন্তু পূরণ হচ্ছে না, আমারও টার্গেট পূরণ হচ্ছে। আমিও গর্বের সাথে বলতে পারবো যে না, আমার এটা কলকাতার 1 নম্বর হেয়ার কাটিং ট্রেনিং একাডেমি। যাই হোক, এটা দেখাচ্ছি কারণ আমরা যে অথেন্টিক, আমরা কোনো এরকম হয় আমরা যে অথেন্টিক সেটার প্রমাণ, এবং এরকম হয় যে ডুপ্লিকেট সার্টিফিকেট বের করিয়ে ধরিয়ে দেবে, নাও তুমি একটা ভালো জায়গা থেকে ট্রেনিং করছো, এরকম হয়। তো আপনাদের হয়তো বা তোমাদের হয়তো সেই নলেজটা নেই, যার জন্য আমি এটা এখন তোমাদের সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা পুরো গুগল ওয়াইজ আমাদের এটা যে অথেন্টিক, পুরো গুগল ওয়াইজ পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমাদের এই একাডেমির সম্বন্ধে জানতে পারবে। গুগলে সার্চ করলাম ইউনিভার্সাল সার্টিফিকেশন, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ, ঠিক আছে? তোমরা যে সার্টিফিকেট পাবে হাতে, এরকম একটা সার্টিফিকেট পাবে যখন তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে। সার্টিফিকেটে তোমাদের ফটো থাকবে,
তা বাদ দিয়ে তোমরা এই যে কোন ব্যাচের কত নম্বর রোল সেটা মেনশন থাকবে, তার সাথে একটা কিউআর কোড থাকবে। কিউআর কোডে স্ক্যান করলে আমাদের ওয়েবসাইটে তার ফুল ডিটেলস পেয়ে যাবে। কথার কথা, এই যে সৌরভ গাইন এর ডিটেলস এইখানটায় স্ক্যান করব, ফোনের গুগল ইসের থেকে স্ক্যান করব, ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে ওর ডিটেলস পেয়ে যাবে। মানে আমাদের এটা ফুল অথেন্টিক, এবং তার সাথে আমাদের যে সার্টিফিকেট, অরিজিনাল যে সার্টিফিকেট লাইসেন্স নম্বর সেটাও দেওয়া রয়েছে। এটার থেকেও যে কোনো জায়গা থেকে ভেরিফিকেশন করতে পারবে। আমাদের ফুল ডিটেলস, রেইনবো দ্য সিক্রেট অফ জেন্টস বিউটি, অ্যাকচুয়ালি রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এটা একটা শর্ট নেম। রেইনবো একাডেমি সেই রেইনবোর নাম থেকে এসছে। আমাদের এই টোটাল লাইসেন্সটার নাম বা আমাদের টোটাল যে আমাদের নাম, মেইন নামটা, সেটা হচ্ছে রেইনবো দ্য সিক্রেট অফ জেন্টস বিউটি। এটারই শর্ট ফর্ম এসছে এগুলো। টোটাল অ্যাড্রেস থেকে শুরু করে টোটাল সার্টিফিকেট সব কিছু এখানটায় রয়েছে। এটার মানে হচ্ছে, এটার প্রমাণ যে আমরা এটা অথেন্টিক একটা জায়গা, এবং তোমরা অথেন্টিক জায়গা থেকে সার্টিফাইড হবে, ঠিক আছে? এবং যাই হোক, এটার স্ক্যান করে দেখালাম না, যখন তোমরা সার্টিফাইড হবে তখন তোমরা দেখে নিতে পারবে। আমাদের প্র্যাকটিস খুব সিম্পল প্র্যাকটিস। যেহেতু ভিডিও দেখেছো, কম বেশি জানো বা বুঝো, হয়তো বাচ্চাদের মতো কিছু প্র্যাকটিস, হয়তো কাগজ কাটা প্র্যাকটিস রয়েছে, হয়তো কিছু ধরা প্র্যাকটিস রয়েছে, হয়তো চিরুনি, সিম্পল জিনিস চিরুনি ধরা প্র্যাকটিস রয়েছে। ব্যাপারটা হলো, আমরা আমাদের প্র্যাকটিস এত সিম্পল রেখেছি যার জন্য একটা সময় পরে 5 মিনিট 10 মিনিট ভালো লাগে, একটা সময় পরে আমাদের বোরিং লাগে, আর করতে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সব থেকে নেগেটিভ। এটা আমাদের প্রত্যেকের। আজকে এখন আমি এখানটায় বসে বলছি প্রথম দিন, তোমরা হয়তো ভাববে যে না, যতই বোরিং লাগুক আমি করে ফেলবো, আমি প্র্যাকটিস করব, আমি টাইম মেনটেন করে প্র্যাকটিস করব। ঠিক, আমাদের প্র্যাকটিস চালু হবে। 5 থেকে 6 দিনের মাথায় আমাদের আর কোনো প্র্যাকটিস করতে ভালো লাগবে না। বুঝতে পারছো আমি কি বলছি? ভালো লাগবে না, সেই দিনটা যেন না আসে। তখন ভালো না লাগলেও আমাদের জোর করে প্র্যাকটিস করতে হবে, জোর করে। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা মানুষ যে যত প্র্যাকটিস করবে, যে কোনো প্র্যাকটিস হতে পারে, সেই ব্যাপারে তত এক্সপার্ট হবে। আচ্ছা, আমরা কম্পিউটার চালাতে পারি কম বেশি? কম বেশি। ফোন তো চালাতে পারি। আমি কম্পিউটার দিয়ে বলছি, আমরা কম্পিউটারে আমরা আমাদের নাম যদি টাইপ করতে হয়, আমরা কিভাবে করব? আচ্ছা, আমার নাম শুভঙ্কর, এস, আবার ইউ খুঁজবো কোথায়, ইউ ভি এ, এরকম ভাবে খুঁজে করব না আমি? কিন্তু যারা দীর্ঘদিন কম্পিউটারে কাজ করে, তারা কি ইসের দিকে তাকায়, কিপ্যাডের দিকে তাকায়? তাদের সামনে স্ক্রিন থাকে, তারা যা লেখার ফটাফট ফটাফট লিখে দেয়। এটা কি কারণে সম্ভব? প্র্যাকটিস করতে 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 তাদের এখানটায় বসে গেছে সব, তাদের আর কিছু দেখতে হয় না। মানে বুঝতে পারছো? হেয়ার কাটিং, তার আগে আমাদের যে প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় এমনভাবে বসিয়ে দেবো, একটা হেয়ার যদি পাও, তোমার আর সেরকমভাবে না করলে হবে, তুমি যেভাবে করবে সেইভাবে হেয়ার কাটিং পারফেক্ট হবে। এই লেভেলে আমাদের পৌঁছাতে হবে। এবং আরও একটা জিনিস তোমাদের মধ্যে, আচ্ছা, কেউ কি এরকম আছো যে এর আগে অল্প কিছু দিন হলেও হেয়ার কাটিং এর সাথে যুক্ত, বা এইরকম বিউটি লাইনের সাথে যুক্ত? তুমি বাদ দিয়ে, বা জেন্টস কাটিং এর কোনো নলেজ আছে? কম বেশি নলেজ আছে। মানে তো কজন আছে কম বেশি যুক্ত? 1 জন, 2 জন, 3 জন। আর কেউ আছে কম বেশি যুক্ত এই আমাদের এই লাইনের সাথে? ঠিক আছে, যারা যুক্ত তারা হয়তো একটু আগে বুঝবে, আগে পারবে সবকিছু। যারা যুক্ত নয়, এতদিন কোনো কাজের সাথে যুক্ত ছিল না, অন্তত এই ডিপার্টমেন্টে, তারা হয়তো একটু উইক থাকবে। কিন্তু আমাদের প্রত্যেকের স্যাক্রিফাইস করতে হবে। মানে কি, আমি পারছি বলে, আমি কথার কথায় আমি পারছি, আমি আর প্র্যাকটিস করব না, বা আমি পারছি আমি ওকে সাপোর্ট করব না, এরকম করলে চলবে না। আমাদের প্রত্যেককে সাপোর্ট করতে হবে, এবং তার সাথে প্রত্যেকের হেল্প প্রয়োজন। মানে আগামী দিনে প্রত্যেকের আমাদের পার্টনার ওয়াইজও প্র্যাকটিস হবে, এবং এই পার্টনার ওয়াইজ যাতে সম্পর্ক ভালো থাকে, সেটা আমাদের প্রথম দিন থেকে প্র্যাকটিসের মধ্যে বন্ধু বানিয়ে হোক বা সেরকমভাবে আমাদের প্র্যাকটিস চালাতে হবে। বুঝতে পেরেছো? আমি কাটিং জানি বা আমি সামথিং জানি, আমার কিছু করার দরকার নেই, বা আমি আজকের ট্রেনিংয়ে যাব না, খুব ইজি সিম্পল প্র্যাকটিস, এই মাইন্ডসেটও কেউ আনবে না। যাই হোক, আমার একটা বেস লেভেলের মিটিং কমপ্লিট।
যেটা আমরা মিটিংয়ে বুঝলাম যে আমাদের কখন ঢুকতে হবে, কিভাবে আমাদের কি প্র্যাকটিস করতে হবে এবং আমাদের প্র্যাকটিস ও বোরিং প্র্যাকটিস কিভাবে কি মেনটেন করতে হবে, একটা বেস লেভেল আমরা মিটিং করলাম। এবং আর কিছু দিনের মধ্যে, মোটামুটি এক সপ্তাহের মধ্যে তোমাদের প্র্যাকটিস চালু হয়ে যাবে। তোমরা তোমাদের রেইনবোর তরফ থেকে প্রত্যেকে একটা করে কিট ব্যাগ পাবে। কিট ব্যাগের মধ্যে তোমাদের হেয়ার কাটিংয়ের টোটাল একটা সেট থাকবে। ট্রিমার থাকবে, ট্রিমার, সিজার, কোম, খুর থাকবে, হেয়ার ঝাড়া ব্রাশ থাকবে, ওয়াটার, মানে টোটাল একটা কিট থাকবে। এবং তার সাথে তোমাদের রেইনবোর তরফ থেকে একটা করে টি শার্ট থাকবে। এবং ওটা টি শার্ট যখন পরে আসতে হবে না, এখানটায় এসে টি শার্টটাও মেনটেন রাখবে। যেহেতু ভিডিও দেখো, একটা স্কুল যেরকম হয় সেরকমভাবে আমরা মেনটেন রাখবো। তো আমরা আমাদের মিটিং শেষ করব, তার আগে আরও একবার জিজ্ঞাসা করব, কারো আর কিছু বলার আছে আমাকে? হ্যাঁ বলো। খুব ভালো প্রশ্ন। কি করবে? হ্যাঁ, কি করবে? ঠিক আছে, বসো। খুব ভালো প্রশ্ন করেছে। প্রথমত বসে যাও। তোমরা শিখবে 25টা ক্লাসের মধ্যে সব, এটুকু আমার গ্যারান্টি। পরের 15টা ক্লাস তোমাদের শুধু রিভাইজ হবে। আজকের মিটিংটা মনে রাখবে। আজ থেকে 2 মাস, 3 মাস, 4 মাস পরে আমি তোমাদের মনেও করাবো, আমি মনে করাবো। তোমরা 25টা ক্লাসে সব শিখবে, বাকি 15টা ক্লাস তোমাদের শুধু রিভাইজ হবে, যাতে ব্যাপারটা না ভুলে যাও, না আরো ভালোভাবে যেন মাথায় থাকে। 40টা ক্লাসে তোমরা ফুল রেডি, এটুকু আমার গ্যারান্টি। এরপরে এরকম হতেই পারে যে তোমাদের মধ্যে কয়েকজন হয়তো রেডি না, তার জন্য এক্সট্রা ক্লাস, তার যতগুলো ক্লাসের প্রয়োজন ততগুলো ক্লাস আমাদের থেকে করানো হবে। এবং তার সাথে লাইফ টাইম সবাইকে সাপোর্ট, এটা রেইনবোর তরফ থেকে, আমার তরফ থেকে থাকবে লাইফ টাইম। ঠিক আছে? কারণ আমার এখনও ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ যত স্টুডেন্ট, সবার সাথে এখনও আমার সম্পর্ক আছে এবং এখনও আমি আমার মতো করে গাইড করি। এটা গেল একটা কথা। এবার তোমার কথাতেই আসছে। এবার কেউ যদি ইচ্ছা করে না শেখার চেষ্টা করে, তাকে কিন্তু আমি জোর করে শেখাবো। আমি আমার 100% দিয়ে চেষ্টা করব, তারও 100% আমি চাইবো। একটা টিচার শুধু ভালো হলো, স্টুডেন্ট অবশ্যই টিচার ভালো হলে স্টুডেন্টরা গ্রো আপ করে, কিন্তু তার সাথে টিচারও এক্সপেক্ট করে যে আমার স্টুডেন্টরাও আমি যেটা বুঝাচ্ছি সেটা যেন বোঝার চেষ্টা করে। না বুঝলে আমি একবার না, 2বার না, 10 বার বুঝাবো। এবার দেখা যাচ্ছে আজকের আসলো না, স্যার আমি আজকে আসতে পারলাম না। কেন, কি হয়েছে? আজকে স্যার প্রচুর, স্যার আমি আজকে আসতে পারলাম না, এ মারা গেছে, স্যার আজকে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। এগুলো শুধু কি রিজন, ইস্যু, এগুলো সাকসেসের পথে বাধা দেবে। মানে বোঝাতে পারছি? এই সব রিজনগুলো আবার আমি শুনবো না। ক্লাস 40,000 টাকা, প্রত্যেকে গরিব ফ্যামিলি বিলং করি। 40,000 টাকা যাচ্ছে, হিসাব করে দেখলে আমার পার ক্লাস 1000 টাকা করে পড়ছে, তাই না? আমরা কেন মিস করব? বুঝতে পারছো আমার কথা? মিস করার মধ্যে নেই। এখানটায় আসবে এক একটা দিন, আমাদের প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট আমাদের। সুতরাং এখানে মিস করার কোনো প্রশ্ন আসবে না। বাকি তোমার যেটা প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, তোমরা এই দিক দিয়ে নিশ্চিন্ত। কারণ তোমাদের কতটা টার্গেট তোমাদের সাকসেসের পিছনে আমি জানি না, কিন্তু আমার টার্গেট অনেক তোমাদের সাকসেস করা নিয়ে। কারণ কি, তুমি যদি সাকসেস না হও, কার নাম খারাপ? আমার নাম খারাপ। আর আমি কি বললাম, আমি আমার রেইনবো একাডেমিকে কোথায় নিয়ে যাব? একদম শীর্ষে নিয়ে যাব। তার জন্য আমার এখানটায় যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জনকেই সাকসেস হতে লাগবে। একজনও যদি সফল না হয়, সেটা কার হার? আমার হার। বুঝতে পারছো? তো এই দিক দিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। আমি আমার, প্রথমেই বললাম, আমি আমার 100 না 200% দিয়ে আমি ট্রেনিং করাবো। তোমরা এতদিন ভিডিওতে যেটা দেখেছো, ভিডিওতে তো সবাই সবসময় সব কিছু বোঝে না। এখানটায় এসছো, এবার বুঝবে যে আমি আরও কীরকম, আরও কতটা তোমাদের সাথে ফ্রেন্ডলি। আশা করি আমার কথায় তোমরা বুঝতে পারছো। বোঝা যাচ্ছে না? একটা মানুষকে দেখলে বোঝা যায়। আমি তোমাদের দেখছি, তোমাদের সাথে কথা বলেছি, আমার তোমাদের সম্বন্ধে কম বেশি আমার নলেজ এখানটায় চলে এসছে। কারণ প্রতিনিয়ত আমি নতুন নতুন লোক দেখি, নতুন নতুন লোকের সাথে কথা বলি, এত ক্লায়েন্ট হ্যান্ডেল করি, এগুলো চলে আসে, মানুষ দেখলে বোঝে। তো তোমরা দেখে বুঝতে পারছো না আমি কেমন? একদম ফ্রেন্ডলি। প্রথমেই বললাম, ভাই, দাদা, বন্ধু, সেই হিসাবে আমার সাথে মিশতে পারো, কথা বলতে পারো, কোনো প্রবলেম নেই।
সেকেন্ড কথা দাদা, আমি অতটা ভালো পারলাম না, তাহলে কি আমি কোথাও কাজ পাবো না? তোমরা 100% জব প্লেসমেন্ট পাবে। যেদিন ট্রেনিং শেষ তার পরের দিনই তোমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের যেখানে থাকো, যে কোনো প্রান্তে, সেখানটায় আমাদের তরফ থেকে তোমাদের ট্রান্সফার করিয়ে দেওয়া হবে বা জব প্লেসমেন্ট করিয়ে দেওয়া হবে। এটা 100% গ্যারান্টি, ঠিক আছে? সুতরাং কাজ নিয়ে ওই ভয়টা রাখবে না যে আদৌ কাজ শিখলাম। হয় এরকম হয়, কাজ শিখে কী কাজ ধরো কোথাও একটা কাজ শিখলাম, এবার কোথায় কাজ করবে, হয় না এরকম? তো আমাদের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই। আমি দায়িত্ব নিয়ে তোমাদের কাজ শেখার পরে তোমাদের 100% জব প্লেসমেন্ট করে দেবো। এবং দাদা একটা প্রশ্ন করছিল, কথা বলছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, যে এই কাজটাকে এখনও অনেকে ছোট চোখে দেখে এবং এই চিন্তাভাবনাটাকে আমি চেঞ্জ করতে চাই, তাই না? এখানটায় আমি আমার লাইফের একটা দুটো কথা বলি। আমি 2013-14 থেকে ইচ্ছা এই প্রফেশনে ঢুকবো, কারণ কি আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি নিজে খুব হেয়ার স্টাইল করতাম। তো 13-14 থেকে ইচ্ছা, তখন কোথায় করব কি করব, এই দোকান ঘুরি ওই দোকান ঘুরি, এরকম অনেক দোকান ঘুরি। আর এটা তো 17-18 সালে এই জায়গাটা করি, 17 থেকে 18 সালে করি। তার আগে আমি কাজও শিখেছি, তার আগে আমি হোম সার্ভিসও করেছি। তো আমি যখন কাজ শিখেছি ওই এভারেজ 14-15, তখন আমাকে এইভাবে কেউ শেখায়নি এখন আমি যেভাবে শিখেছি বা শেখাচ্ছি। তখন আমি একটা জিনিস ফিল করলাম, আচ্ছা আমাকে এইভাবে শেখাচ্ছে, আমি এইভাবে শিখতে পারছি না, আমাকে যদি ওইভাবে শেখানো হতো দেন আমি ভালোভাবে শিখতে পারতাম। আমি ব্যাপারটা নিজের থেকে রিয়েলাইজ করেছি। তো সেইখান থেকে এসছে আমার শেখানোর একটা মাইন্ডসেট বা কীভাবে শেখাতে হয়। আমি 2017 থেকেই টিচার, তবে তখন প্রফেশনালি ছিলাম না, এখন প্রফেশনালি। তখন আমি আমার নিজস্ব স্টাফদের ট্রেনিং করাতাম, এখন আমি স্টুডেন্টদের ট্রেনিং করাই, কিন্তু 17 সাল থেকে আমার এই অভিজ্ঞতা। এবং তখন আমি যখন এই কাজ শিখি, তখন আমার নিজের বাড়ির লোক, আশেপাশের লোক কেউ আমাকে ভালো চোখে দেখতো না। আজ থেকে 5 বছর যেদিন এই দোকান করি, সেদিনও আমার অনেক কিছু শুনতে হয়েছে। আমার চুল বড়, অনেক কিছু শুনতে হয়েছে, আমার কানে দুল, অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু আমি আমার কি করেছি, আমি আমার ইচ্ছা, আমি আমার টার্গেট পূরণ করেছি। কে কি বললো, কে কি ভাবলো, ফ্যামিলির লোক কি বললো, এতে কারো কিছু যায় আসে না। কারণ দিনের শেষে আমার নিজের পেট খরচা কার তুলতে হবে? আমার খাবার খরচা আমার নিজেকেই তুলতে হবে। আমি তো সৎ পথে কাজ করছি না, চুরি ডাকাতি করছি। আমি কি চুরি ডাকাতি করছি? সৎ পথে কাজ করছি। এবং আরও একটা জিনিস, আমরা এই কাজটা চয়েস করেছি, আমরা খুব লাকিলি চয়েস করেছি। কারণ কি? কারণ আমাদের এই কাজে আমাদের চোখের সামনে যত লোক, সবাই আমাদের ক্লায়েন্ট, একজনও ব্যতিক্রম না। যে আমার চোখের সামনে সবাই আমাদের ক্লায়েন্ট, তাই তো? এবার হ্যাঁ, কেউ আমাদের কাছে আসবে, কেউ অন্য জায়গায় যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লায়েন্ট তো সবাই। কিন্তু একটা জিনিস, এখন যদি আমি ফ্রিজ বা এসি বেচতে বেরোই, সবাই কি আমার ক্লায়েন্ট হবে? যাদের নিড তারাই শুধু আমার কাছে আসবে। কিন্তু হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে কি সবাই আমার ক্লায়েন্ট। এটা আমরা সেই জন্য বললাম, আমরা লাকিলি একটা খুব ভালো কাজ চয়েস। এবং এই কাজে কিভাবে সাকসেস পেতে হয় গাইড করবে তোমাদের এই ভাই এবং দাদা, তোমরা যা মনে করো। এবং আগামী দিনে যখন তোমরা দোকান করবে, বিজনেস কিভাবে গ্রো আপ করতে হয়, কিভাবে কি, আমার ছোট, আমি বয়সে কম, বয়স মাত্র 31 বছর, কিন্তু এই বয়সে আমি যা অভিজ্ঞতাটা আমি জোগাড় করেছি বা অর্জন করেছি, আমি আমার এই সামান্য অভিজ্ঞতাটুকু তোমাদের মাঝখানে, এবং আশা রাখছি সেইটুকু অভিজ্ঞতা নিয়েই তোমরাও অনেক সফল হতে।